সেখানে গুনাহ থাকবে। গুনাহ করেন, আল্লাহ তাআলা আপনাকে ধরবেন না, আপনি তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি বলেন যে এই যুগে পর্দা না করাটাই মডার্নিটির লক্ষণ, আপনি যদি বলেন যে এই যুগে হিন্দু মুসলমান সব একই, এরকম মডার্নিটির লক্ষণ, এরকম জিনিস দিয়ে কখনই আপনি বিজয় পাবেন না। আপনি একদল ছাগলের মতো অনুসারী পাবেন যারা আপনার জন্য ভ্যা ভ্যা করে কাঁদবে, কিন্তু এই ছাগলের সামনে একটা নেকড়ে দাঁড়ালে এই ছাগলের পাল টিকতে পারবে না। কেন? এই ছাগলের পাল তখন নেকড়ে হবে যখন এর ভিতরে পরিপূর্ণ বিশুদ্ধ ঈমান থাকবে। আর যখন ঈমানকে আপনি নষ্ট করে দিবেন, এই ছাগলের পাল কোনোদিন নেকড়ের পালের মতো কাজ করতে। এই প্রত্যেকটা ঈমানদার যে জেনারেশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে তৈরি করেছেন, তারা একটা নেকড়ের মতো ছিলেন, বাঘের মতো ছিলেন। হায়দার কেন বলা হয়? আসাদুল্লাহিল জব্বার কেন বলা হয়? আল্লাহ তাআলার জব্বারের সিংহকে আলিয়ার মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু। তো পৃথিবী যখন এই ধরনের জেনারেশন দেখবে, তখন সে তার সামনে আত্মসমর্পণ করবে। 2 নাম্বার, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ আছে, আপনারা সবাই এটা বোঝেন। আজকে এখানে যারা ম্যাচিউর পারসন আছেন, ধরেন আপনি কথা বিয়ে করছেন, আপনি কি চাইলে যতই দোয়া করেন, যতই ওয়াজ করেন, যতই কোরআন শরীফ পড়েন, এক রাতে বাচ্চা পয়দা করতে পারবেন? সম্ভব? কেন সম্ভব না? কেন সম্ভব না? দুনিয়াতে আল্লাহ তাআলার সুন্নাহ আছে, এটাকে আল্লাহ সুন্নাতুল্লাহ, সিস্টেম অফ আল্লাহ, নেচার, যেটাকে বিজ্ঞান বলছে নেচার, ফিতরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে একটা সিস্টেম দিয়েছে। সেই সিস্টেম বলে যে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে, সেটা তো অবশ্যই আছে, কিন্তু প্রস্তুতি না থাকলে শূন্য পাত্রে কখনো সাহায্য আসে? শূন্য খাতায় কোনো টিচার মার্ক দেয়? শূন্য অবস্থায় কেউ আপনাকে সাহায্য করতে, সবাই দেখতে চায় যে আপনি কি করছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারবার বলছেন, আমি তোমাদেরকে টেস্ট করব, তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ক্ষুধা দিয়ে, কখনো দুঃখ দিয়ে, কখনো মৃত্যু দিয়ে, ফুল ফসলে বিনষ্ট দিয়ে, এগুলো থাকবে ধাপ, এগুলো পাড়ি দিয়ে আপনাকে ওই পর্যায়ে যাইতে হবে। সেই পরীক্ষা দেওয়ার জন্য কি আমরা প্রস্তুত? না, না, প্রস্তুত না, প্রস্তুত না। এটা এই যে গ্ল্যামারের কারণে হঠাৎ করে বলে ফেলছেন, আসলে প্রস্তুত না। দিলে দিলে হাত রাখেন, দিল পে হাত রাখ, সাত সাজ্জাস হ্যাঁ মুসলমান কা মতলব কিয়া, হৃদয়ে হাত রাখেন, দেখবেন হৃদয় বলছে না, সত্যি কথা না। এটা বলার জন্য বলে ফেললাম। আজকে যদি বলা হয় তোমার সন্তানকে ধরে আসি, সন্তান ভার্সেস দিন, বলো সন্তান দিয়ে দাও, দিন নিয়ে যাও, তুমি বলে ফেলবো, আমি বলবো। আমাকে একজন বলছিলেন যে ভাই তুমি ঈমান বিক্রি করবে না, ঠিক আছে 2 কোটিতে বিক্রি করবে না, কিন্তু কত হলে বিক্রি করবে সেটা বলো। 2 কোটিতে দিবা, 2000 কোটিতে দিবা, ঠিক আছে, না দিলে তাহলে কত কোটি লাগবে বলো, দিয়ে দিব। কেন দিয়ে দেবো? সত্যিকার আসলেই আমি আইডিওলজি লালন করে যেটার বয়ান আমি নিজেই করতেছি, এটাই আমাদের অবস্থা। তো আমার শেষ কথা এটাই যে আমরা যতক্ষণ পর্যন্ত ওই ধরনের একটা জেনারেশনকে সৃষ্টি না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের বিজয়। এগুলো ওয়াজ করবেন, দিন শেষে দেখবেন কি সেমিনারগুলো আমি দেখতে চাচ্ছি, সেটা ওয়াজ মাহফিল হয়ে যাচ্ছে। আসি, বসি, কথা শুনি, একটু ভাইয়ের সাথে ছবি তুলবো, একটা সেলফি, কিন্তু যদি বলে নোট করার কথা কেউ নাই, যদি বলে এই জিনিসগুলো আলোচনা করার কথা কেউ নাই, যদি বলে একটা দাওয়া সার্কেল গঠন করে কাজ করার কথা কেউ নাই, যদি বলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য চলো একটা ওয়ার্কশপ করি, কেউ নাই, কেউ নাই, খুঁজে পাওয়া যায় না। মাঠে ময়দানে সবার একটা কমন কমপ্লেন হচ্ছে ভাই কাজ করার লোক পাচ্ছি না। তাহলে এতগুলো লোক কী করে আমাকে বলেন? যত জায়গায় আমরা গেছি, সে ঠাকুরগাঁও, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, টেকনাফ, কক্সবাজার, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সবার একটা কথা হলো যে ভাই কাজ করার লোক, তাহলে এতগুলো লোক কী করে আমাকে বলেন তো দেখি। আপনি তো আমাকে ভুল বোঝাইতে পারবেন না, অন্যকে বোঝাইতে পারেন, কিন্তু আমি তো মাঠে ময়দানে দৌড়াই, আমি তো জানি সবার একটা কথা কি, লোক নাই, কেউ কাজ করতে চায় না। একটা দিলে সে আসে না, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যায় ভাই আসতেছে, বাস্তবে নাই। তো এইরকম ভার্চুয়াল জেনারেশন গিয়ে দিয়ে কি বাস্তব লাইফে বিজয় আসবে? ভার্চুয়াল ইসলাম কায়েম হয়ে যাবে, গাজাতুল হিন্দ শুরু হয়ে যাবে, তাই না? এগুলো বলতে ভালো লাগে, বিশ্বাস করেন। আমাদের টপিক কি? আরেকটা জিনিস বলি, মাসনা কলোনিতে কারা বেশি থাকে বলেন তো দেখি, এক বাক্যে বলেন, একজন বলেন। মাসনা, সুলাস, রোবা, এরকম কলোনি আছে না, বিভিন্ন ফেসবুকে গ্রুপ আছে না, এই গ্রুপে কারা বেশি থাকে বলেন তো দেখি? যে একটাও বিয়ে করে নাই, ও যে এখনো ব্যাচেলর, ও ঢুকছে কোথায়? মাসনা কলোনিতে, সুলাসা কলোনিতে, রোবা কলোনিতে। বাট একটা বিয়ে করে ঢোকার কথা ছিল, তাই না? প্রথম কথা কি মাসনা কি মানে কি? প্রথমের পরে তো ওয়াহিদাই নাই, সে কোথায় ঢুকে পড়ছে? তার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে বলেন? এই কথাটা বলতে কষ্ট লাগছে, তারপরেও বলি। আমরা জাহিলি লাইফে একসময় নারীর কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতাম, তখন তো ওইটাতে খারাপ মনে করতাম না। এখন তো ওই আলোচনা আমাকে জারি রাখা লাগবে। কী দিয়ে করবো? মাসনা দিয়ে করতেছি, সুলাসা দিয়ে করতেছি, বিয়ে একটাও করিনি। সব কোথায়?
এক বউ হাত টিপতেছে, পা টিপতেছে, মাথা টিপতেছে, এরকম কল্পনায় ঘুষে গেছে, সকালবেলা গোসল করা লাগতেছে। এরকম আমি দেখছি ম্যাক্সিমাম মাসনাস প্লাস রুবা করে যে মুরব্বীদের বলেন একজনও নাই। ওনাদের বলেন যারা সামনে আছে, যারা আয়োজক, এরা কিন্তু জানেও না, কিন্তু আমি ম্যাক্সিমাম দেখছি বিয়ে করে না, কোথায় ঢুকে বসে আছে, কলোনি মানে মাস্তাতে বসে আছে, সপ্তাহে সপ্তাহে বিয়ে করে ফেলতেছে। এরকম না, এটা আসলে এই আমাদের জেনারেশন এরকম হয়ে গেছে। এরকম হলে কি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন? বলেন। আমার আলোচনা কি আপনারা বুঝতে পারতেছেন? কষ্ট লাগলে লাগুক, কিন্তু আপনি বললেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি, এটা বলেন। তাহলে আমাদের কি করতে হবে? দেখেন, আমি এখন অন্যদিকে বলি যে আমরা একটা সংগঠন যাদেরকে বলি যে ভাই এরা ঠিক করতেছে না, এরা দিন বিক্রি করতেছে, এরা ভোটের জন্য মেয়েদের ছাতা ধরতেছে, ঠিক আছে, এরা উল্টা দিকে চিন্তা করেন তো, তারা তাদের সংগঠনের জন্য যতটুকু কাজ করতেছে আপনি করতেছেন? তাহলে আপনার খ্রিস্টান মিশনারিদেরকে খারাপ বলি না, তারা পার্বত্য চট্টগ্রাম দখল করে ফেলতেছে, তারা উত্তরবঙ্গ দখল করে ফেলতেছে, তারা মধুপুর দখল করে ফেলতেছে, তারা ঠাকুরগাঁয়ে মজমা করতেছে। ভাই আজকে এখানে অনেক ডাক্তার আছেন, উম্মতে মুহাম্মদে অনেক ডাক্তারকে বলছি যে চলো মধুপুরে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করবো, 3 দিন ব্যাপী, যাও, মোটামুটি শুরু করে যাইতে চায় না। অথচ আমি নিজে মধুপুর গিয়ে দেখছি ওইখানে প্যান প্যাসিফিক আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে FCBS করা ডাক্তার লুঙ্গি পরে সাইকেল দিয়ে ঘরে ঘরে গিয়ে ডেলিভারি কেস দেখে আসতেছে। খ্রিস্টান 10 টাকা দিয়ে মধুপুর জলছত্র হসপিটালে তারা ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে, রুগী থেকে বসা রাখতেছে, ওই বসানোর ফাঁকে ফাঁকে তারা তাদের বাইবেলে তালিম দিচ্ছে। বলো ঈসা আলাইহিস সালাম তোমার জন্য মারা গেছে না? বলছে হ্যাঁ মারা গেছে। বলো ঈসা আলাইহিস সালাম শেষে আসবে কিনা? বলো হ্যাঁ আসবে। তাহলে বলো যে নবী মারা গেছে তোমার জন্য, যে নবী আসবে কার জন্য তোমার প্রিপারেশন নেওয়া দরকার? মানুষ তো বলে ফেলে, তাহলে যে নবী আসবে তার জন্য। বলছে এই নবীর শরীয়ত হচ্ছে ঈসাই শরীয়ত, তুমি ঈসাই মুসলিম হও। বলেন একটা কাফেরের জন্য কুরবানি করা সহজ না মুসলমানের জন্য কুরবানি করা সহজ? ও কিন্তু করে ফেলছে কুরবানি। যেটা আপনি বললেন না সহজ, ওইটা আপনি কিন্তু করার নাই। আর আপনি যেটা বললেন কঠিনও কিন্তু ওটা করে ফেলছে। এখন বলেন দুনিয়াতে আল্লাহর একটা নিজাম হলো যে যতটুকুর জন্য পরিশ্রম করবে আল্লাহ তাআলা ওটার বদলা দিবেন কি দিবেন না? এটা আল্লাহর ইনসাফ। এটা কি? এই জন্য কাফের যখন টেকনোলজি নিয়ে গবেষণা করে, সে আজকে কোন যুগে আসছে দেখতে পাচ্ছেন? সে ChatGPT যুগে চলে আসছে, AI যুগে চলে আসছে, মঙ্গল গ্রহে উৎক্ষেপণ যন্ত্র পাঠাচ্ছে, সে মিসাইল বানাচ্ছে। কেন? দুনিয়ার একটা সিস্টেম হলো যে পরিশ্রম করে সেই পরিশ্রমের। তাহলে বলেন ওই কাফের পরিশ্রম করে পার্বত্য চট্টগ্রামের মধ্যে এসি লাগাই ফেলছে, জানেন আপনারা? পার্বত্য চট্টগ্রামের চার্চে যে এসি আছে আপনারা জানেন? ইলেকট্রিসিটি নাই, কিন্তু এসি কোথেকে আসছে? নিজে প্রপাগেটেড বাই রোম। রোম থেকে ডোনেশনের টাকা কোথায় চলে আসছে? আজকে উম্মতে মুহাম্মদের টাকাগুলা কোনো দায়ীদের জন্য ব্যয় করা হয়? আমাদের কোনো ওয়াকফ ফান্ড আছে? দায়ীরা রাস্তাঘাটে না খেয়ে পরিবার পরিজন নিয়ে দৌড়াদৌড়ি করে। আজকে আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে পরিমাণ সময় নষ্ট করেন, এই দায়ীদের জন্য যদি একটা ওয়াকফ ফান্ড করে দিতেন, কত সুন্দরভাবে তারা তাদের কাজগুলো আঞ্জাম করে। ঠিক আছে আমি পারিনি, আমার সময়ের ব্যস্ততা, এটা রিয়েলিটি, আমি মেনে নিলাম। কিন্তু এটা কেউ রিয়েলিটি ছিল না যে আমরা প্রত্যেকে আমাদের লাক্সারিয়াস প্রোডাক্ট না কিনে এই টাকাটা অন্তত ইসলামের জন্য ব্যয় করব? ভাই কুরবানি ওইটাকে বলে যেটা আপনি আপনার চাহিদাকে দমিয়ে আল্লাহর জন্য বের করছেন। আরেকটা হলো ওইটা আপনার চাহিদা না। গ্রিল খাওয়াটা আপনার চাহিদার মধ্যে পড়ে, এটা কি? এটা লাক্সারিয়াস প্রোডাক্ট। না খাইলে আপনি মরে যাবেন। আপনি যদি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে গিয়ে কফি না খান, আপনার ইমান পরিপূর্ণ হবে না। তাহলে দেখেন যারা ধনী আছেন, উম্মতে মুসলিম আর ধনী, তারা যদি তাদের লাক্সারিয়াস লাইফ থেকে একটু কাটছাট করেন, কোটি কোটি টাকা বের হয়ে যাবে উম্মতের ওয়াকফ ফান্ডে। বের করে না উম্মত। আর এই উম্মত নারায় তাকবীর বলে বলে দিন চিন্তা করে ফেলবো, জিহাদ 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 চাই, লাগলে জিহাদ, আমি নাই। এরকম এটা রিয়েলিটি। আমরা আমাদের রেগুলার বেসিসে, আমি আপনাকে বলতেছি না যে আপনি আপনার সন্তানকে দুধ না খাইয়ে তাকে কাঁদিয়ে আপনি আল্লাহর দিনের জন্য টাকা জমা করেন না, আমি কথা বলতেছি না। আমি বলতেছি যে আপনি যেখানে 10 টাকার ভাড়া বাঁচানো যায় 5 মিনিট হাঁটলে, আপনি একটু আল্লাহর জন্য হেঁটে 10 টাকা বের করেন। এটা তো আপনি পারবেন না? বলেন কাফেররা দুনিয়াতে নিজাম হলো কাফের যদি পরিশ্রম করে সেই পরিশ্রমের বদলে সে ততটুকু পাবে যতটুকু সে পরিশ্রম করছে। মুমিনের জন্য আল্লাহর বিধান হলো মুমিন যা পরিশ্রম করছে তা তো পাবেই, এর সাথে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ লাগাই দিবে। যা, এটা কার বরকত? কার জন্য ভাই বলেন? তাহলে মুমিন পরিশ্রম করে কোথায় আমাকে বলেন? ফেসবুকে। এই জন্য ফেসবুকে বরকত দিয়েছে 10,000 লাইক, ইউটিউবে ভিউ 1 মিলিয়ন ভিউ। ওই যে দেয় না, কি দেয় জানি, ভিডিও ভিউ কি দেয়, ওগুলো ও পাচ্ছে, তো মেহনত করতেছে কাফের মতো, ও বদলা পাইতেছে। কিন্তু বরকত যদি চান কিভাবে আনবেন বলেন?
আল্লাহ তাআলার কাছে জীবনের সর্বোচ্চটা পেশ করতে হবে, এরপর আল্লাহ তাআলা কী দিবেন? দেখেন, খ্রিস্টান মিশনারিরা মেহনত করতেছে একটা সিস্টেমেটিক আকারে। কত সাল থেকে আমাকে একজন বলতে পারবেন? কত শতাব্দী থেকে? পঞ্চদশ শতাব্দী থেকে। কত? 1492 সালের আগে থেকে তারা এই হিন্দুস্তানে মেহনত করতেছে। কতদিন ধরে মেহনত করতেছে তাহলে চিন্তা করেন? 600 বছর। এদিক দিয়ে কত? 600 বছরের বেশি সময় দিয়ে তারা মেহনত করতেছে না? তাদের মেহনতের ফলাফল কি হিন্দুস্তানে? বলেন বলেন। তাদের পরে অফিসিয়ালি এই দেশে কি হয়েছে? একটু পানি দিন তো। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি আলোচনা। মূল কথাটা আমি যাচ্ছি যে তারা 600 বছর ধরে মেহনত করে পুরো বাংলাদেশকে কি খ্রিস্টান বানাইতে পারছে? কেন পারে নাই? কারণ তারা যতটুকু পরিশ্রম করছে ঠিক ততটুকুর বদলা আল্লাহ তাআলার কাছ থেকে। কিন্তু দেখেন, আমাদের পরিশ্রম তাদের তুলনায় কম না বেশি? খুবই কম। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ মানুষ কি? পাকিস্তান, ইন্ডিয়া, পৃথিবীতে দেখেন কাদের কাদের বরকত আপনি খুঁজে পাবেন, মুমিনের না কাফেরের? তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাদের স্পেশাল সুযোগ রাখছিলেন না? কুরবানি কোথায়? কোথায় করবেন? আমরা বলি না যে ভাই আমরা 850 বছর এই দেশ শাসন করছি, 650 বছর বাংলা শাসন করছি, আমরা আন্দালুস পর্যন্ত দিন নিছি। এটা কি আমরা ছিলাম না আমাদের পূর্বপুরুষরা ছিল? বলেন। এই জন্য একবার বলছিলেন যে থে তো আবাই হি ও তুমহারে মাগার তুম কেয়া হো, হাত পার হাত ধারে মুনতাজিরে ফারদা হো। যে তোমরা যে বলো ওয়াজ করে এই করছি সেই করছি, নারায়ে তাকবীর, বলো সেই এই করছি সেই করছি, তুমি না, তোমার পূর্বপুরুষ। তুমি কি বলছো? তুমি হলে হাতের উপরে হাত ধরে বসে থাকা বাবু।